নমস্কার সকলকে, আমি নবনীতা। আর আমি যে উইন্টার গার্ডেন সিরিজটা শুরু করেছি আজকে তার পার্ট 7। এখানে এই অ্যালোভেরা গাছটা দেখে অনেকেই ভাবতে পারে যে অ্যালোভেরা তো এখন সবার বাড়িতেই আছে, সবসময়ই পাওয়া যায়, তো আমি এটা কেন বসাচ্ছি, বা অ্যালোভেরা গাছ তো এমনি বসালেও খুব সুন্দর হয়ে যায়, তাই এই ভিডিওটা কেনই বা আমি শেয়ার করছি। তাদের উদ্দেশ্যেই জানিয়ে রাখি, গত বছর বা গত 1.5 বছর আগে আমি আরও একটা অ্যালোভেরা গাছ বসিয়েছিলাম, যেটা অসম্ভব সুন্দর হয়েছিল। একদম ছোট চারার পটিং থেকে শুরু করে ফুল পাওয়া পর্যন্ত 1.5 বছরের প্রায় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে পোস্ট করেছিলাম, আর সেখানে অনেকের অনেক রেসপন্স পেয়েছি। সাথে অনেকের অনেক রকম কোয়ারি ছিল, তখন আমি সেগুলো ক্লিয়ার করতে পারিনি। তো এই ভিডিওতে আশা করি আমি প্রথম থেকে সবটা খুব নিখুঁতভাবে শেয়ার করতে পারবো। তো চলো ভিডিওটা এবার শুরু করি। অ্যালোভেরা গাছটা যেহেতু একদম ছোট থেকে বড় হবে, একটা টবেই আমি রাখবো, তাই জন্য এখানে একদম 12 ইঞ্চির একটা টব আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে ভালো করে ড্রেনেজ সিস্টেম করে শুকনো সবজির খোসা দিয়ে দিয়েছি, যেটা আমি প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই করে থাকি। তারপরে দিয়েছি একদম ঝুরঝুরে মাটি, যেটা নর্মাল মাটি, তার সাথে আমি কোনো কিছুই অ্যাড করিনি। এবার যে মাটিটা দিয়েছি সেটা একটু দানা দানা মাটি, আর তার সাথে বালি অ্যাড করেছি। শুধুমাত্রই লাল বালি এবং মাটি, যে মাটিটা নর্মাল গার্ডেন সয়েল হিসেবে আমরা ইউজ করি সেটা। এটা এভাবেই আমি রেখেছি, আর এর মধ্যে সুন্দর করে আমি গাছটা বসিয়ে দিচ্ছি। প্রত্যেক 1 সপ্তাহ পর পর আমি কিন্তু গাছটা নিয়ে একটা করে ভিডিও পোস্ট করতে থাকবো, আর সেখানে আমি কী রকম বা কীভাবে গাছটার এটা খুব ডিটেলসে বলার চেষ্টা করব। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রত্যেকটা গাছ বসানোর পরে এতটা জল দিতে হবে যাতে মাটিটা সম্পূর্ণ ভিজে টব থেকে সেই জলটা বেরিয়ে যেতে পারে। আজকের মতো এই ভিডিওটা এতটাই, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।